ফ্যাসিস্ট অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে 30 তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ অনুষ্ঠিত হবে এবং এই আন্দোলনকে চূড়ান্ত ধাপে অবতীর্ণ করার জন্যই সংগঠন প্রস্তুত হচ্ছে, গণমানুষকে সম্পৃক্ত করা হচ্ছে। ঢাকায় কিয়ামত শুরু, আবার উত্তাল হতে যাচ্ছে সরকার পতনের আন্দোলনে। শেখ হাসিনার রায় নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় দেশ জার্মানি। এমনকি প্রশ্ন তুলেছে বিচারের আইনগত প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড নিয়েও। কিন্তু হঠাৎ কেন শেখ হাসিনা প্রসঙ্গে জার্মান এত উদ্বিগ্ন? দর্শক, আমরা এতদিন ধরে জানতাম, আমরা জেনে এসেছিও যে স্বাধীনতার পর গত 54 বছরে বাংলাদেশে সংখ্যালঘু যারা রয়েছেন, যাদেরকে আমরা সংখ্যালঘু বলে ছোট করার চেষ্টা করি, সেই সনাতন ধর্মের মানুষ। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত কি অনুচিত, এটা নিয়ে খুব চড়া গলায় কথা বলা জামায়াতে ইসলামী। ভাবটা এরকম যে তারা আওয়ামী লীগকে ভীষণ অপছন্দ করে। আমি মনে করি না, বরং আমি জামাতের জন্য জামাত আওয়ামী লীগকে আসলে কতটা বিচারের সম্মুখীন করতে চায় সেটা নিয়ে একটা প্রশ্ন তুলতে চাই। ইউনূস মহাজনের মাইন কাচিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল, তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চ্যাপটা ইউনূস মহাজনের এখন তখন দশা। এক একটি পক্ষ ইউনূসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে। ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি হঠাৎ করে শুনে অনেকের মনে বা অনেকের কানে হয়তো হঠাৎ খটকা লাগতে পারে যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব, মানে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাসনে, আওয়ামী লীগ তো। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান রাজনৈতিক যে পরিস্থিতি নিয়ে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আসল ঘটনা। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। দখলদার ফ্যাসিস্ট অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে 30 তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ অনুষ্ঠিত হবে এবং এই আন্দোলনকে চূড়ান্ত ধাপে অবতীর্ণ করার জন্যই সংগঠন প্রস্তুত হচ্ছে, গণমানুষকে সম্পৃক্ত করা হচ্ছে এবং আমরা এই আন্দোলনকে যে চূড়ান্ত পরিণতির কথা আমরা বলছি বারবার, সেটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, দখলদার সরকারের বিদায়ের পথটা প্রশস্ত করা এবং বাংলাদেশে আবারও এক ধরনের গণতান্ত্রিক সরকারের। দর্শক, আমরা এতদিন ধরে জানতাম, আমরা জেনে এসেছিও যে স্বাধীনতার পর গত 54 বছরে বাংলাদেশে সংখ্যালঘু যারা রয়েছেন, যাদেরকে আমরা সংখ্যালঘু বলে ছোট করার চেষ্টা করি, সেই সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, তাদের ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা আমরা শুরু থেকে জেনে আসছি এবং সেই জেনে আসার ব্যত্যয় এ যাবৎ পর্যন্ত ঘটতে দেখা যায়নি। মুষ্টিমেয় কিছু সংখ্যক ভোট হয়তো অন্যদিকে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের একচেটিয়া ভোট, মানে সেটা বলা যায় যে 90% প্লাস ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। যেখানে সনাতন ধর্মের ভোট বেশি রয়েছে, সেখানেই আওয়ামী লীগের জয় জয়কার দেখা গেছে এবং সেই ভোটটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সেখানে কি বড় ধরনের আঘাত লাগতে চলেছে? সেই ঘটনার কি ব্যত্যয় ঘটতে চলেছে? যেমন আমরা দেখলাম, একটা খবর গণমাধ্যমে এসেছে, ঝিনাইদহ অঞ্চলে প্রায় 57,000 সনাতনীরা তারা একটা আলটিমেটাম দিয়েছে। সেই আলটিমেটাম হচ্ছে, তাদের দাবি যদি মানা হয় তাহলে তারা ধানের শীষে ভোট দেবে অথবা তারা ধানের শীষে ভোট দেবে না। এই যে দাবি মানা কিংবা আলটিমেটাম দেওয়া, এটার পেছনে কি কোনো অর্থনীতির লাভ লসের ব্যাপার রয়েছে, নাকি কেউ ব্যক্তি হিসেবে তাদেরকে প্রভাবিত করেছে কিংবা ওই গোষ্ঠীর একজন নেতা হয়ে দাঁড়াতে পেরেছে বিএনপিরই কেউ একজন? সেই ব্যাপারগুলো একটু কনফিউশন তৈরি করে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝিনাইদহ 2 নির্বাচনী আসনে। সেখানে 57,000 হিন্দু কমিউনিটি এক জায়গায় হয়েছে, এক জায়গায় হয়ে তারা হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার। অর্থাৎ তারা একযোগে যদি ভোট কেন্দ্র বয়কট করে তাহলে ওখানকার এমপি নির্বাচনের ক্ষেত্রে এটা বড় একটা প্রভাব ফেলতে পারে।
কিন্তু সেই ভোটগুলো কোন দিকে যাবে? ধানের শীষে যাবে? আওয়ামী লীগ না থাকলে কি হিন্দুরা এসে সবাই ধানের শীষে ভোট দিয়ে যাবে, ধানের শীষের হয়ে যাবে, নাকি অন্য বিকল্প কোনো মার্কায় তারা ভোট দেবে? চলুন একটু জেনে দেখি কি হচ্ছে হিন্দু সম্প্রদায়কে নিয়ে ঝিনাইদহ 2 আসনে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঝিনাইদহ 2 অঞ্চলের কথা। এখানকার হিন্দু সম্প্রদায়ের 57,000 মানুষ ভোটার, তারা একটা বড় কমিউনিটি, অনেক বড়। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত কি অনুচিত, এটা নিয়ে খুব চড়া গলায় কথা বলা জামায়াতে ইসলামী। ভাবটা এরকম যে তারা আওয়ামী লীগকে ভীষণ অপছন্দ করে। আমি মনে করি না, বরং আমি জামাত আওয়ামী লীগকে আসলে কতটা বিচারের সম্মুখীন করতে চায় সেটা নিয়ে একটা প্রশ্ন তুলতে চাই। এর মধ্যে এটা নিয়ে একটা টকশোতে কথা বলেছি, আমি আজকে একটু আলাদাভাবে এখানে এটা বলে রাখি। প্রশ্নটা হচ্ছে এইরকম, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের বিরুদ্ধে মামলায় বিভিন্ন এলাকায় কতগুলো মামলায় বাদী হয়েছে। আমি এই প্রশ্নটা আবার বলবো, কেন বলছি সেই জায়গায় আসছি। আওয়ামী লীগের পতন এবং পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন এলাকায় লোকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার এটা বলতে দ্বিধা নেই, অনেকগুলো মামলা ঠিকঠাক মতো হয় নাই, হরে দরে মানুষকে মৃত্যুদণ্ড হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে আসলে অন্য অভিযোগ থাকলেও হত্যার অভিযোগ থাকার কারণ ছিল না, এবং প্রচুর মানুষজনকে ইনভলভ করা হয়েছে, এসব হয়েছে। এবং এর মাধ্যমে এক ধরনের মামলা বাণিজ্যও আছে, এটাও আমি মানতে প্রস্তুত আছি। নাম ঢুকিয়ে দাও, তারপর তার সাথে নেগোসিয়েট করে নাম বাতিল করানোর চেষ্টা করা, এগুলো আছে, এগুলো হয়েছে। এটার সাথে রাজনৈতিক দলের লোকজনও ইনভলভড আছে, কোনো সন্দেহ নেই, প্রশাসন পুলিশ তো আছেই। কিন্তু দিনের শেষে বিভিন্ন এলাকায় তো আওয়ামী লীগের যেসব লোকজন মানুষের উপরে নানান অন্যায় অত্যাচার নিপীড়ন করেছে, বিশেষ করে রাজনৈতিক কর্মীদের উপরে করেছে, তাদের বিরুদ্ধে সহি মামলা হওয়া দরকার আছে, এবং সেরকম মামলাও প্রচুর হয়েছে। আমি প্রশ্ন করছি, সেই ধরনের মামলায় কতগুলোতে জামায়াত ইসলামী বাদী হয়েছে? এই মামলাগুলো মূলত বিএনপি করেছে। এখন এটা একরকম বিএনপির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। কেন? আওয়ামী লীগ তো নির্বাচনে আসছে না, এটা মোটামুটি নিশ্চিত, খুব র্যাডিক্যাল কিছু যদি না হয়। আওয়ামী লীগও ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে খুব বেশি দাঁড়াবে তাও না, দাঁড়ালেও যেসব জায়গায় তাদের খুবই স্ট্রং অবস্থা আছে সেখানে দাঁড়াবে। কিন্তু এর বাইরেও সারা দেশে সব সিটে আওয়ামী লীগের সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটস আছে, কোনো সন্দেহ নেই এতে। এখন ওই ভোটটাকে বিএনপি জামায়াত উভয়ই চাইবে তার দিকে আনতে, এটা অস্বাভাবিক কিছু না। এই মানুষজনকে তো আর ফেলে দেওয়া যাবে না, দেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না। আমি প্রায় বলি যে এটা খুবই দুঃখজনক যে এখনো ইউনূস মহাজনের মাইনকা চিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে, এবং সেই চাপে চিড়ে চ্যাপটায় ইউনূস মহাজনের এখন তখন দশা। এক একটি পক্ষ ইউনূসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে। যেমনটি বলেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোৎস। তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে। এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অংশগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। ওদিকে সরকার তো তার আমেরিকান মনিবকে কথা দিয়েছে সেখান থেকে 25টি বোয়িং বিমান কিনবে। এখন যতটুকু বোঝা যাচ্ছে এই বোয়িং আর এয়ারবাসের যুদ্ধের মধ্যে পড়েছে ইউনূস মহাজনের সরকার। বোয়িং কিনলে এয়ারবাস কেনা হবে না, এয়ারবাস কিনলে বোয়িং কেনা হবে না। দুপক্ষ ইউনূসের বৈধতার প্রশ্ন বিজয় উৎসব করতে যাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি হঠাৎ করে শুনে অনেকের মনে বা অনেকের কানে হয়তো হঠাৎ খটকা লাগতে পারে যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব মানে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাসনে, আওয়ামী লীগ তো এই মুহূর্তে নিষিদ্ধ, রাজনৈতিকভাবে সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেই আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে। এগুলো কি বলেন, কি বলছেন এইসব? কিন্তু বাস্তবতা হলো এটাই। কারণটা হচ্ছে বর্তমান যে বন্দোবস্ত, এই বন্দোবস্তের যেখানে শেকল বাঁধা ছিল, সুতো বাঁধা ছিল, সেই শিকল ছেড়ে যাওয়ার অবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে। বিশেষ করে ধরুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা ছিল, সহযোগিতা ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই ছিঁড়ে যেতে শুরু করেছে। আপনারা খেয়াল করেছেন যে এই অঞ্চলে চীনের কর্তৃত্ব, চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। ক্রমেই বাড়বার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এই মুহূর্তে ভারতকে ছাড়া চীনের এই কর্তৃত্বকে কোনোভাবে খর্ব করা যাবে না। শুধু তাই নয়, গতকালকের একটি খবর যে
চীনের পণ্যের উপর ভারতের প্রভাব তীব্রভাবে বর্তমান ভারতের বিজেপি সরকারেরও চোখ কুঁচকে গেছে যে চীনের প্রভাবটা ভারতেও কিভাবে বাড়ছে। এই যখন অবস্থা, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একান্তভাবে মনে করছে যে না, এখানে ভারতকে লাগবে, এবং ভারতকে লাগতে হলে ভারতের অন্যতম একটা এজেন্ডা বা শর্ত থাকবে যে ভারতের পূর্ব সীমান্তে যে অঞ্চলটি, এটিকে আরেকটি নয়া পাকিস্তান হতে দেওয়া যাবে না। এই দাবি থেকে, এই প্রত্যাশা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অনেকটা ছুটে গেছে। আরেকটি জিনিস, যে এই যে বর্তমান বাংলাদেশে যে বন্দোবস্ত আছে, এই বন্দোবস্ত সর্বক্ষেত্রে গত 16 মাস সর্বক্ষেত্রে ব্যর্থতা আমরা 17 মাসে পড়তে যাব আর কয়েকদিনের মধ্যে, সর্বক্ষেত্রে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এই বর্তমান ইউনূস সরকার, বর্তমান রাজনৈতিক দলগুলো। এই লেজে গোবরে পাকিয়ে ফেলাটাই দেশি বিদেশি আন্তর্জাতিক সূত্রের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে আওয়ামী লীগকে চাই। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, আন্তর্জাতিক মহলের, বিশ্ব সম্প্রদায়ের সমর্থন, অকুণ্ঠ সমর্থন। সর্বশেষ দেখলেন যে বাংলাদেশে কমনওয়েলথ মহাসচিব 4 দিনের একটি সফরে এসেছিলেন। 4 দিনের সফরে এসে এমন কোনো পক্ষ নেই যাদের সঙ্গে তিনি বৈঠক করেননি। ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পক্ষ, নির্বাচন কমিশন এবং প্রায় সকল রাজনৈতিক দল, আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সাথে কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছেন, অনলাইনে এবং অফলাইনে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে। শুধু কমনওয়েলথ না, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা নিয়মিত এমন আপডেট খবর পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।